বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আছি আপনাদের সাথে। আজকে আমরা মজার একটা টুল নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে স্টাইলের মধ্যে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা আলোচনা এখন করব না, আমরা আলোচনা করব ফরম্যাট অ্যাজ টেবল নিয়ে। ফরম্যাট অ্যাজ টেবল নিয়ে আলোচনা করব। এটা যেহেতু খুব মজার একটা জিনিস, আমি শুরুতেই বলেছি। তো সেক্ষেত্রে আহ, এটা আসলে কি করে, ধরে নেন আপনি এখানে রেখে, সরি, এখানে রেখে আপনি যদি আহ, একটা টেবিল সিলেক্ট করেন, আপনি যে কোনো একটা জায়গায় রাখলে তো এক্সেল নিজস্ব একটা বুদ্ধি খরচ করে সে বুঝে নিচ্ছে যে এতটুকু পর্যন্ত আপনি এলাকাটা সিলেক্ট করতে চাচ্ছেন। তো ইভেন আপনি যদি চান এইটা এখান থেকে আহ, আপনি এটাকে কন্ট্রোল করে নিতে পারবেন যে আপনি কতটুকু এরিয়া চাচ্ছেন। আপনি যদি চাচ্ছেন না আমি এতটুকু না এতটুকু করব, তাহলে সে ততটুকুই নেবে। না, আমি আসলে চাচ্ছি আমি যতটুকু এরিয়া আছে পুরোটাকেই কন্ট্রোল করব, এখান থেকে পুরোটাকে সিলেক্ট করব, যেটা বাই ডিফল্ট ছিল। তো এখানে একটা জিনিস বলছে মাই টেবল হ্যাজ হেডার। তার মানে আপনি যদি এখানে কোনো ডাটা না থাকতো, এই যে এখানে নেম আইডি নাম্বার এগুলো হেডার গুলো না থাকতো, তাহলে আপনি এটা উঠিয়ে দিতেন। আমার এখানে যেহেতু আছে, তাহলে আবার অনেক ক্ষেত্রে আহ, যেহেতু আছে সেই জন্য এটা সিলেক্ট আছে। এখন আমি এটাকে করি, আমি তফাৎটা একটু পরেই বোঝাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন সে অটোমেটিক্যালি কালার চেঞ্জ করে নিয়েছে এবং ফিল্টারিং এর জন্য জিনিসটা করে নিয়েছে। আপনি এখন চাইলে এখান থেকে ফিল্টার করতে পারেন। তারপরে আপনি এখানে ক্লিক করা অবস্থায় এখন আপনি চাইলে এটা আপনি এখানে অনেকগুলা স্টাইল আছে, আপনি এখান থেকে এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি যখন হভার করবেন তাহলে এটা কি রকম দেখতে হবে মানে আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি এটা সিলেক্ট করলাম, এটা দেখতে একটু জেন্টেল মনে হচ্ছে আমার কাছে। তা আপনি এভাবে এটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখন আমার যদি হেডার না থাকে কি হবে, আমি সেই জায়গাটাতে আসতেছি, আবার আমি এখানে আসবো। এখন আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে গিয়ে যদি ফরম্যাট অ্যাজ টেবল দেই, আমি এখান থেকে ধরেন এটাকে সিলেক্ট করলাম করে, এখন সে কিন্তু এই যে হেডার আছে মনে করে সে এটাকে অমিত বণিকটাকে হেডার মনে করে নিয়েছে, এটাকে হেডার মনে করে নিয়েছে। আমি আসলে এটা চাচ্ছি না। যখন আপনি এখানে সিলেক্ট করবেন, করার পরে আপনি এখানে যখন সিলেক্ট করবেন তখন আপনি এটা উঠিয়ে দেন। এটা যদি উঠিয়ে দেন তখন সে কি করে একটু খেয়াল করেন, সে নিজে থেকে এটাকে কলাম 1 কলাম 2 কলাম 3 কলাম 4 কলাম 5 কলাম 6 সে নিজে থেকে এগুলোর নাম দিয়ে দিয়েছে। তো এভাবে আপনি টেবিলটাকে কন্ট্রোল করতে পারেন। আমি যেহেতু আমি আবার আমার আগের জায়গায় চলে যাচ্ছি, আহ, এখানে আমার এটা হেডার দিয়েই আমি রাখবো। আমি এটাকে সিলেক্ট করলাম, করে এখানে দিয়ে দিলাম। এই যে ফিল্টারিংটা, এটা আসলে কি জিনিস? তো ফিল্টারিংটা খুব মজার একটা জিনিস। আপনি যদি চান আহ, এখন আপনি এখানে সবগুলো সিলেক্ট অল থাকে আছে, আপনি এটাকে যদি উঠিয়ে দেন, উঠিয়ে দিয়ে আপনি চাচ্ছেন শুধু কমার্শিয়াল ডিপার্টমেন্টের লোকজনকে দেখাবেন, এন্ড দেখেন বাকি সব হিডেন হয়ে গেছে, এন্ড এখানে শুধু কমার্শিয়াল ডিপার্টমেন্টের লোকজনকে দেখাচ্ছে। এখন আপনি আহ, ধরেন আপনি এখান থেকে, আমি আবার এখান থেকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আমি এখান থেকে চাচ্ছি আহ, আমি এখানে শুধু 6 দিয়ে আমি সার্চ করব। মানে 6 যত জায়গা আছে এখন 64 65 66 6 দিয়ে যা আছে 6 16 26, এই যে এখানে আছে যেমন মিসবাউল আবিদিন, রাকিবা চৌধুরী, তাহিয়া ফারহিন, তারপরে রাকিবুল হাসান অভি, তারপরে হচ্ছে লামিয়া, মিতা, তারপর নিপা। এই যে এভাবে তারা ধরে নেন এরা হচ্ছে যে সবাই এখানকার এমপ্লয়ি। শান্তনু আছে, রেজাউল হক মজুমদার আছে, রাজু শিকদার আছে। এই যে এরা এরা হচ্ছে যে কি 66 পজিশন, মানে 6 যেখানে আছে। আপনি যদি চান স্পেসিফিক নাম্বার দিয়ে আপনি সেই জিনিসটাকে ফিল্টার করতে পারবেন, অথবা আপনি একটা পোর্শন দিয়ে, আমি আবার ডাটাতে গিয়ে আমি এখানে যখন ক্লিয়ার দিয়ে দিলাম, এটা ক্লিয়ার হয়ে গেছে, এখনো ফিল্টারটা উঠে গেছে। আপনি এবার চাচ্ছেন যে না আমি শুধু আইটি ডিপার্টমেন্টের লোকজনকে দেখব, তাহলে এখানে আইটি ডিপার্টমেন্টের লোকজনের নামগুলো দেখাচ্ছে। আপনি যদি চান এখানে সাবটোটাল অপশন আছে, যেটা আমরা পরবর্তীতে আসবো। সাবটোটালটা যখন আপনি দেবেন তখন শুধু ওই ডিপার্টমেন্টের লোকজনের, বা আপনি যতটুকু ফিল্টার করছেন ওই ফিল্টার পরিমাণের আহ, যতটুকু সিলেক্ট করা আছে সেই লোকজনকেই এখানে দেখাবে। তো আহ, ধরেন আমি আবার কমার্শিয়াল ডিপার্টমেন্টে দেখলাম, আপনি এখানে ওকে, আমরা পরবর্তীতে দেখাবো, এখন না। তো আমরা এখন
আমি কমার্শিয়াল ডিপার্টমেন্টটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আমি এখান থেকে ধরেন আমি চাচ্ছি এখন ডেজিগনেশন ওয়াইজ দেখবো। তা আমি এখন এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, ওকে আমি সিনিয়র এক্সিকিউটিভ যারা আছে তাদেরকে দেখতে চাচ্ছি। মানে এরা সবাই হচ্ছে আমার সিনিয়র এক্সিকিউটিভ, আমার কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ। এখানে আপনি দেখেন তাদেরকে, শামাপ্তি আছে, মাজারুল ইসলাম আছে, জান্নাতুল মাও আছে, মনিরুজ্জামান, রাকিব মিয়া, হিমেল, রাকিবা, তাহিয়া, তারপরে হচ্ছে যে তানভীর। এই যে এভাবে এরা সবাই হচ্ছে আমার কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ। তো এভাবে আপনি আপনার মতো করে এই জায়গাগুলোতে আপনি অথবা চাইলেন যে না আমি এখানে সার্ভিস ইয়ার যাদের 1 থেকে 10 পর্যন্ত আছে আমি তাদের নামগুলো দেখবো। এখানে আপনি যতটুকু সিলেক্ট করবেন শুধু ততটুকুই দেখাবে। এন্ড দেখেন এই যে আপনি যেগুলো সিলেক্ট করে রেখেছেন তাদের নামগুলোই এখানে চলে এসছে। তা আপনি এভাবে আপনি যদি টেবিল আকারে এটাকে করেন তাহলে আহ, এটা আসলে দেখতে সুন্দর, কাজের সুবিধা হয় এবং প্রত্যেকটা ঘর একটা চেয়ে একটা আলাদা করে নিচ্ছে। আপনাকে প্রত্যেকটা ঘরে আপনি যদি এই টেবিল আকারে সিলেক্ট না করতেন তাহলে আপনাকে যে কাজটা করতে হতো এখান থেকে টেবিলটাকে আপনি উঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনার আহ, মানে আপনাকে কালার গুলা ম্যানুয়ালি একটা 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 করে সিলেক্ট করতে হচ্ছে, কিন্তু সেটা আপনাকে করতে হয়নি। তারপরে আপনি চাইলে নিজস্ব একটা টেবিল স্টাইলে আপনি এখান থেকে নিউ টেবিল স্টাইল দিয়ে আপনি সেখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে সেল স্টাইল। যে আমার এখানে সেলের যে আমি ওই সেলটা সিলেক্ট করে রাখলাম, আপনি যদি পুরোটা সিলেক্ট করেন তাহলে পুরো সেলের যে সেল স্টাইলটা কিরকম হবে আপনি এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি সব যেহেতু পুরোটা সিলেক্ট করেছেন সেহেতু এই জিনিসটাকে এটা সেল স্টাইলটা আমি শুধু এটা সিলেক্ট করলাম, তাহলে এটা আমি কিভাবে দেখতে চাই। এখানে দেখেন ফন্ট কালার চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে, ইভেন বর্ডারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হয়নি। তাহলে এভাবে আপনি চাইলে স্টাইলের মধ্যে গিয়ে এটাকে টেবিল আকারে ফরম্যাট করতে পারেন এবং আপনি সেল স্টাইলটা চেঞ্জ করতে পারেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তা আমরা মানে ভবিষ্যতে আমরা যখন আলোচনা করব তাহলে আরো অ্যাডভান্স টেবিল স্টাইল এবং এখানে টেবিলের মধ্যে কিভাবে আরো নতুন করে কাজ করা যায় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। এখানে একটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে আপনি চাইলে নতুন সেল স্টাইল আপনার মতো করে আপনি নিজেও এখানে তৈরি করে নিতে পারেন। মার্চ সেল স্টাইলটা হচ্ছে আপনি যখন কোনো এলাকা মার্চ করবেন সেটা সেল স্টাইলটা কিরকম হবে সেই জিনিসটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। গুড বাই।